আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি এবং দোয়া করি আপনারা সবাই অনেক 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 ভালো আছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, আনন্দে থাকেন, খুশিতে থাকেন, পরিবার পরিজন নিয়ে খুব ভালো থাকেন। আর আমার জন্য আপনারা দোয়া করবেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, আমার পরিবারের জন্য দোয়া করবেন। তো এখন চলে আসছি, আমি আবার একটা নতুন রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। এই যে দেখতে পাচ্ছেন দেশি সিম, এটার ভাজি করব আজকে। সবগুলি করব না, এখান থেকে কিছু নিব আর সাথে কিছু আলু দিব, দিয়ে আমি ভাজিটা রান্না করব। এরকম দেশি সিম যদি আমি দোকানে পাই তাহলে আমি কখনোই মিস করি না, সেটা যত দামই হোক আমি নিয়ে আসি। আমার খুব ভালো লাগে, আমি সিম তরকারি খুব পছন্দ করি। সিম দিয়ে যে কোনোভাবে রান্না করুন না কেন, সিম দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে, ফুলকপি দিয়ে রান্না করলে সেটাও ভাল লাগে। আবার সিম দিয়ে আলু দিয়ে ভাজি করেন, সেটাও আমার কাছে ভাল লাগে। মানে যেভাবেই করেন না কেন, আর সিম ভর্তার তো কোনো তুলনাই হয় না, সেটাও ভাল লাগে। এটা আমাদের এখানে $18.50 করে নিয়েছে। খুবই দাম, কিন্তু কি করব বলুন, খাইতে তো মন চায়। দাম হলেই তো আসলে মানে না কিনবো না, এটা হয় না, কিনেই ফেলে। আমি আসলে মিস করি না, চোখে পড়লেই আমি নিয়ে আসি। আর আপনারা যারা বাংলাদেশে আছেন তারা তো আলহামদুলিল্লাহ শীতের দিনে এই সিমটা খুব ভালোভাবেই খেতে পারেন। আজকে কে কি রান্না করেছেন, কার মেনুতে কি আছে কমেন্টস করে জানাবেন। আর অবশ্যই আমি বলবো কখনোই বাজে কমেন্টস করবেন না, কখনোই বাজে কমেন্টস করবেন না। যদি আমার রেসিপি আপনার ভালো না লাগে, আমার ভিডিও আপনার ভালো না লাগলে, তাহলে স্কিপ করে চলে যান, আমার কোনো সমস্যা নেই। আমি জোর করে কাউকে ধরে নিয়ে আসি না বসে বসে আমার ভিডিও দেখেন। আমার মন চাচ্ছে, আমার ইচ্ছা হচ্ছে, আমি ভিডিও করতেছি। আপনার কোনো সমস্যা আছে? আপনার মন চাইলে, আপনার ভালো লাগলে আপনিও করেন। আমি কি আপনাকে না করেছি? না তো করিনি। তাহলে আরেকজনের ভিডিওতে এসে বাজে কমেন্টস কেন করবেন? মানে খেয়ে দিয়ে কোনো কাজ নাই, বসে বসে বাজে কমেন্টস করবেন। আর যদি বলা হয়, আপনাদেরকে যদি বলি, তাহলে বলেন কি যে সে কেন এভাবে করে রিয়েক্ট করছে। কেন রিয়েক্ট করবে না? একজনের ক্রিয়েশন নিয়ে, একজনের একটা কাজ নিয়ে আপনি তার বাজে মন্তব্য করবেন, সেটা তো উচিত। হ্যাঁ, আপনি সমালোচনা করতে পারেন, আপনি সুন্দর সুন্দর ভাষা, সুন্দরভাবে আপনি সমালোচনা করতে পারেন, কিন্তু আপনি বাজে কমেন্টস কেন করবেন? সেটার অধিকার নিশ্চয়ই আপনাকে কেউ দেয় নাই। ভালো লাগে দেখবেন, ভালো না লাগে চলে যাবেন। আমি রান্না করতে ভালোবাসি ভাই, আমি রান্না শেয়ার করতেও ভালোবাসি। সেই জন্য আমার কাছে মনে হয় যে আমি যেটা ভালোবাসি, আমার ভালোবাসার জায়গা থেকে আমি রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করি। আর ভাই, সব খাবারই তো কমন, সব খাবারই তো সবাই। একজন কমেন্টস করেছে আমাকে যে এটা আবার শেয়ার করার বিষয় হলো, এটা তো সবাই আমরা খেয়েছি। হ্যাঁ ভাই, সবাই তো খায়। না খাওয়া জিনিস নিশ্চয়ই আমি দেখাবো না, যেটা মানুষ খায় সেটাই তো আমি দেখাবো। আমি তো আপনাদেরকে শিখাচ্ছি না রান্না, আপনাদেরকে আমি শিখাচ্ছি না। আপনাদের কাছে যদি মনে হয় যে আপনি রান্নাটা পারেন না, তাহলে আমার কাছ থেকে দেখে আপনারা রান্না করতে পারেন, আমার কোনো সমস্যা নাই। কিন্তু আমি তো রান্না শিখাচ্ছি না, আমি রান্না শেয়ার করছি আপনাদের সাথে। আমি যে রান্নাটা করি দৈনন্দিন, সে রান্নারই কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করি। আমি তো অনেক কিছু রান্না করি, সব কি আপনাদের সাথে শেয়ার করি না। মানে কি, মানে উৎপেতে থাকে কিভাবে করে একজনকে বাজে মন্তব্য করা যায়। ভাই, বি পজিটিভ, পজিটিভ হন এবং নিজে পজিটিভ থাকুন, অন্যকে পজিটিভভাবে চিন্তা করুন। ঠিক আছে, আমি তাহলে এগুলো ভাজিগুলি কুচি করে তারপরে আলু কুচি করব। এরপরে আমি আবার আপনাদের সাথে ভিডিও শেয়ার করব। কিচেনে এসে আপনাদের সাথে আবার দেখা হবে।
আমার সিম এবং আলু কুচি করা শেষ। এখন হচ্ছে আমি রান্না করব। আমি সিমটা আলুটা কুচি করার পরে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে চালনিতে পানিটা ঝরিয়ে নিয়েছি। তারপরে তেল গরম করে পেঁয়াজ দিয়ে আমি হচ্ছে পেঁয়াজের মধ্যে ভাজিগুলো ছেড়ে দিলাম। দিয়ে দিচ্ছি রসুন বাটা। হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়া, আর কিন্তু কিছু দিব না। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। ক্যানবেরাতে খুবই ঠান্ডা পড়েছে, যে জন্য মোটা একটা কুট পরে চলে আসছে। যদিও আমার খুব বেশি ঠান্ডা লাগে না, আমার গরমটা একটু বেশি লাগে, ঠান্ডাটা কম লাগে। অনেক দিন ধরে ক্যানবেরাতে আছি তো, এই জন্য মনে হয় ঠান্ডাটা শুট করে ফেলছে, খুব বেশি ঠান্ডা লাগে না। দিয়ে দিচ্ছি লাল রঙের কাঁচা মরিচ, খুবই ঝাল এই মরিচটা। তারপর ঢাকনা দিয়ে ঢেকে বাস এটা হোক। এটা হওয়ার পরে তারপরে আবার আসবো। তো তেঁতুলের আচার খাচ্ছি, খুব বেশি টক না, বেশি টক হলে আমি খেতে পারতাম না। আজকে ইন্ডিয়া শপে গিয়ে এই আচারটা ভালো লেগেছে, তাই নিয়ে আসছি। মশলাগুলি যেন খুব ভালো করে মিশে, এই জন্য আমি বারবার নাড়া দিয়ে দিচ্ছি।
ভাজিটা হতে থাকুক, ফিরে আসছি ভাজিটা। ভাজিটা হয়ে গিয়েছে, আমি একটু পোড়া পোড়া করেছি, ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিব। হয়ে গেছে। এই তো আমার সিম আলুর ভাজি হয়ে গিয়েছে, খুবই মজার একটা ভাজি। সবাই ভালো থাকবেন, বেশি বেশি করে আমার জন্য দোয়া করবেন। সবাই সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন, খুশিতে থাকবেন। আপনাদের সবার জন্য, আপনাদের সবার পরিবারের জন্য অনেক অনেক দোয়া থাকলো। আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।